আমাদের এই মহানগর যুবদলের কমিটি 2018 সালে দেওয়া হয়। তারপর থেকে আমরা দীর্ঘদিন দলীয় সকল কর্মসূচি আমরা পালন করে আসছিলাম। দুর্ভাগ্যবশত আমার মহানগর কমিটির সাধারণ সম্পাদক আলী রাজওয়ান বিশ্বাস তরুণ ওনার ব্যক্তিগত সমস্যার কারণে দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক কর্মকাণ্ডে অনুপস্থিত। আপনি খেয়াল করে থাকবেন, আমাদের 2022 সালে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের প্রধান অতিথি ছিলেন। চেয়ারম্যান মহোদয়ের উপস্থিতিতে আমাদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে আমাদের জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, তৎকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ভাই সহ নেতৃবৃন্দ আমাদের এই অম্বিকা হলে আসছিলেন। ওনারা ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন। সেই প্রোগ্রাম সহ তার আগের থেকেই অনুপস্থিত ছিলেন, কিন্তু ওই প্রোগ্রামটা উল্লেখ করার মতো। ওইখান থেকে শুরু করে পরবর্তীতে আমাদের ফরিদপুর বিভাগের আপনারা জানেন কমলপুরের মাঠে যে কয়টি প্রোগ্রাম হয়েছে, তারপরে আমাদের পদযাত্রা হলো, সেখানে আমাদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ভাই আসছিলেন রোড মার্চে। এরপরে প্রায় অর্ধশতাধিক কর্মসূচিতে, যেগুলো আমরা বিভিন্ন সময় রাস্তাতে আমাদের কাছে ডকুমেন্ট আছে, সেই সমস্ত কোনো কর্মসূচিতেই আমাদের সাধারণ সম্পাদক উপস্থিত থাকেন না। আমি চেষ্টা করেছি বিভিন্ন সময়ে প্রোগ্রাম কর্মসূচি হলে তার সাথে যোগাযোগ করার জন্য। আমার সাথে কথা হয়েছে, আমার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক এখনও ভালো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তার যে কয়বারে যোগাযোগ করা হয়েছে সে কয়বারে সে বলছে যে আমার ব্যক্তিগত একটা সমস্যা আছে, যে কারণে আমি এখন উপস্থিত থাকতে পারছি না, এরকম। আর যে আমাদের আপনার এই ওয়ার্ড কমিটি, যেটা ওই তরুণের অনুপস্থিতির কারণে পরবর্তীতে আমরা আমাদের দপ্তরে আমার এই মহানগর যুবদলের তরফ থেকে, এবং আমি বিভাগীয় ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলাম, নিশ্চয়ই আপনারা জানেন, সেইখান থেকে আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে, যেহেতু দীর্ঘদিন তরুণ অনুপস্থিত ছিলেন, আমি কেন্দ্রকে লিখিতভাবে জানিয়েছিলাম যে আমাদের 1 নম্বর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল মাহমুদ খান টিটুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বটা দেওয়া হোক, সংগঠনকে গতিশীল করার স্বার্থে। এই আমাদের দরখাস্ত জমা দিয়ে আছে। যাই হোক, বিভিন্ন কারণে আপনারা তো জানেন কম বেশি, বড় সংগঠন সবার ব্যস্ততা থাকে, কেন্দ্রীয় নেতারা ব্যস্ত, ওনারা হয়তো সিদ্ধান্ত দিতে পারেন নাই ব্যস্ততার কারণে, সংগঠনের কাজের ব্যস্ততার কারণে। যাই হোক, ওই চিঠিটার আমরা উত্তর পাইনি, যে কারণে তরুণের দীর্ঘদিনের অনুপস্থিতির কারণে আমাদের 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল মাহমুদ খান টিটু এবং আমরা দুইজনে আমাদের নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে, দীর্ঘদিন যাবৎ আমাদের নেতাকর্মীরা জেল খেটেছেন, মামলা মোকদ্দমা আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছেন, এই সমস্ত নির্যাতিত কর্মীদের আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে বা তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা এই কমিটিটি করেছি, এবং এতে করে সংগঠন গতিশীল হয়েছে আমি মনে করি। এবং এই আপনি দেখে থাকবেন, খেয়াল করবেন, আপনি কমিটি দেওয়ার পরে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দকে নিয়ে আমরা সাথে নিয়ে আপনাদের সিভিল সার্জন রোড থেকে প্রেস ক্লাব পর্যন্ত আমরা কর্মসূচি পালন করেছি। আজকে আমরা প্রোগ্রাম করলাম এই যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে। সমস্ত ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ ওয়ার্ডের নেতৃবৃন্দ তারা উপস্থিত ছিলেন, সমস্ত কর্মকাণ্ড এই সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বরং এই ওয়ার্ড কমিটি দেওয়ার মধ্য দিয়ে আমাদের সংগঠন গতিশীল হয়েছে। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সমস্ত নেতাকর্মী যারা এতদিন আপনাদের পদ ছাড়া থাকা সত্ত্বেও অংশগ্রহণ করেছেন, তাদের একটা নিজেদের মধ্যে স্পিড বেড়েছে, গতিশীল হয়েছে তারা, এবং তারা নিজেদেরকে একটা পরিচয় দেওয়ার মতো ব্যবস্থা হয়েছে আমি মনে করি। কারণ একটা পুলিশে ধরলে, একটা ছেলে গুম হইলে, একটা ছেলে যদি মারাও যায়, তার দলীয় কোনো পরিচয় ছিল না এতদিন। এইটুকের কারণে শুধুমাত্র তাদের দাবির পরিপ্রেক্ষিতে এটা আমরা করেছি। এবং আমি কমিটি দেওয়ার আগে আমি আমার সিনিয়র সহসভাপতি ইমাম ইউসুফকে ফোন করে যোগাযোগ করেছি, আমার সাংগঠনিক সম্পাদক বিএম নাহিদের সাথে যোগাযোগ করেছি, ইভেন আমি তরুণের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তরুণের সাথে আমার কথা হয় নাই, আমি যোগাযোগ করে আমি তাকে পাই নাই, কিন্তু আমি ইউসুফকে আমি অবগত করেছিলাম, নাহিদকে আমি অবগত করেছিলাম। দেখলাম যে আমরা কমিটি করার 2-3 দিন পরে একটা কমিটি, ইউসুফ, তরুণ এবং নাহিদের সিগনেচার একটা কমিটি দেওয়া হয়েছে। এটা আসলে এটা দুঃখজনক, কারণ আমি মনে করি তরুণ দীর্ঘদিন ছাত্রদল করেছে, ছাত্রদলের বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বে ছিলেন, মহানগর যুবদলের দায়িত্বে রয়েছেন। এখন আমি মনে করি যে হয়তো তরুণের ব্যক্তিগত সমস্যার কারণে অনুপস্থিত, এবং তরুণদের রাজনীতি কোনোদিন করবেন না এটা আমি মনে করি না। আমি মনে করি অবশ্যই বিএনপি করবে, বিএনপি পরিবারের সাথে জড়িত, রাজনীতিতে ভবিষ্যতে হয়তো ব্যক্তিগত সমস্যা কাটিয়ে ওঠার পর অবশ্যই আসবে বলে আমার ধারণা।
কিন্তু আমি মনে করি যে তরুণ এটা তরুণের সিগনেচার হইতে পারে না, কারণ তরুণ নিজে হয়তো সমস্যার কারণে অনুপস্থিত থাকতে পারে, বাট সংগঠনের ক্ষতি হোক এরকম কিছু আমার মনে হয় না যে তরুণের দ্বারা হবে, এটা আমার বিশ্বাস। এটা তরুণের সিগনেচারকে জাল করে হয়তো কেউ এই কাজটা করেছে, এটা নিশ্চয়ই নিন্দনীয় অপরাধ এবং জঘন্যতম কাজ করেছেন তারা। এরপরও আমি মনে করি যারা সবাই আমরা দল করি, সবার শুভবুদ্ধির উদয় হোক, সবাই সম্মিলিতভাবে আমরা দলটাকে সংগঠনটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। নিজেদের মধ্যে যদি কোনো ছোটোখাটো ভুল বোঝাবুঝি থেকে থাকে, এটা আমরা আলোচনা করে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।